হ্যালো বন্ধুরা, আমি মনিকা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিক হলো স্ট্যাটিক জিকে। তো অনেকেই তোমরা কমেন্ট করেছো আমার কালকের পোস্টের ওপরে যে তোমরা স্ট্যাটিক জিকের ওপর ভিডিও চাও। এর আগে আমি অন্যান্য সাবজেক্টের ওপর যে টপিকগুলো তোমাদের পড়ে পরীক্ষা হলে যেতে হবে বা একটা ভালো স্কোর উঠবে সেরকম এক ভিডিও আমি কিন্তু দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই সেগুলো ভিডিওগুলো দেখে নেবে। আর আমি যে বুক লিস্টটা দিয়েছি তোমাদেরকে সেই বুক লিস্টের মধ্যেই কিন্তু তোমরা এই টপিকগুলো খুব ভালোভাবে পেয়ে যাবে। সেজন্যই আমি তোমাদেরকে আজকে স্ট্যাটিক জিকের টপিকটার উপর ভিডিও করছি, কারণ এটা আমার করা হয়নি। তো যারা ইংলিশের ওপর কমেন্ট করেছো তোমরা একটু আমার হোমসের ভিডিও সেকশানে গিয়ে দেখে নেবে যে ইংলিশের উপরেও কিন্তু একটা ভিডিও করা আছে, সেই ভিডিওটা কিন্তু দেখে নেবে, ঠিক আছে। এরপরে আমি তোমাদের আসল টপিকের উপর আসতে চাই, সেটা হলো কোন কোন ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে যেগুলো তোমাদের পড়ে পরীক্ষার হলে প্রস্তুত হয়ে যেতেই হবে। তো সেগুলোর মধ্যে প্রথমেই রেখেছি বিশ্বের প্রথম এবং ভারতের প্রথম। বিশ্বের প্রথম মহিলা, বিশ্বের প্রথম পুরুষ, কোন জায়গায় কোন পদে কে রয়েছে, এসবের ব্যাপারে কিন্তু তোমাদের সবার আগে জানতে হবে। তোমরা যে কোনো জিকে বই খুললেই তোমরা স্ট্যাটিক জিকের পার্টে এই দুটো পোর্শন পেয়ে যাবে। এই দুটো পোর্শন কিন্তু ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে। সব পরীক্ষাতেই কোনো না কোনো সময় এই দুটোর মধ্যে থেকে প্রশ্ন কিন্তু ঢুকিয়েই দেয়, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে আসছি নৃত্য। তোমরা জানোই আমাদের ভারতবর্ষ হচ্ছে কলাকুশলীদের দেশ এবং আমাদের পশ্চিমবঙ্গও তাই। তো নৃত্যর উপর কিন্তু প্রতি বছর প্রশ্ন থেকেই থাকে, এসএসসি পরীক্ষায় বলো, ডাব্লিউবি বলো, থেকেই থাকে। তো নৃত্য যে ক্লাসিক্যাল ডান্সগুলো রয়েছে তোমাদের ধরে নাও যে কুচিপুড়ি কোথাকার নৃত্য, তারপর কী বলে ওটাকে, কত্থক কোথাকার নৃত্য, কথাকলি কোথাকার নৃত্য, সেগুলো কিন্তু পড়বে। এরপর রয়েছে উৎসব আর মেলা, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। কোন জায়গার কোন মেলাও বিখ্যাত, কোন উৎসব বিখ্যাত, সেটা কিন্তু পড়ে রাখবে। এরপরে রেখেছি বিখ্যাত বাদ্যযন্ত্র ও বাদক। বিভিন্ন বাদ্যযন্ত্রগুলো যে রয়েছে সেই বাদ্যযন্ত্রগুলো কোন বাদক ভালো বাজাতে পারে বা ফেমাস, তাদের ওপর কিন্তু তোমাদের নলেজ থাকা প্রয়োজন, কারণ এই প্রশ্নটার উপরেও কিন্তু উত্তর এই টপিকের উপরেও কিন্তু প্রশ্ন খুব হয়ে থাকে। যেমন বাঁশিবাদক বিখ্যাত, বাঁশিবাদক, তবলাবাদক বিখ্যাত, সেতারবাদক, এগুলো কিন্তু পড়তে হবে। এছাড়াও তবলাতে কতগুলো সেতারে কতগুলো তার রয়েছে, গিটারে কতগুলো তার রয়েছে, সেগুলো কিন্তু পরীক্ষায় আসে, সেগুলো একবার করে চোখ বুলিয়ে রাখবে। এবার হচ্ছে খেলাধুলা। আমাদের ভারতে খেলাধুলাটা কতটা ইম্পর্টেন্ট তোমরা সবাই জানো। খেলাধুলার উপর বেস করে প্রতি বছর একটা প্রশ্ন থাকে, সেটা কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে হোক বা পুরনো থেকেই হোক। কোন খেলাধুলাটা থেকে রিসেন্টলি যা হয়েছে সেই রিসেন্ট খেলাধুলাটা তোমরা একটু বেশি ফোকাস করবে। প্যারা অলিম্পিক গেমস, তারপর তোমাদের অলিম্পিক গেমস, তোমরা সব কিছু এগুলো কিন্তু কভার করে রাখবে। আর খেলাধুলার ব্যক্তিত্ববর্গের নাম, কোন খেলাধুলার সাথে কোন ব্যক্তি যুক্ত, সেই ব্যক্তির বাড়ি কোথায়, সেগুলোর উপরে কিন্তু তোমাদের নলেজ থাকা প্রয়োজন, কারণ এগুলো পরীক্ষায় আসেই। যেমন নীরাজ চোপড়ার বাড়ি কোথায় সেটা এসেছিলাম আমাদের ডাব্লিউবিপির এক্সামে। এছাড়াও আসতেই থাকে এরকম, শুধু আমাদের ইন্ডিয়ান প্লেয়ার নয়, ইন্টারন্যাশনাল প্লেয়ারদেরও কিন্তু বাড়ি কোন ক্লাবের হয়ে খেলে, এসব প্রশ্ন কিন্তু আসে। তো তোমরা সবটাই কভার করে রাখবে। এরপর গুরুত্বপূর্ণ তারিখসমূহ, আমাদের যে 12টা মাস আছে ইংরেজি ইয়ারে, সেই প্রতিটা মাস ধরে তোমরা সেগুলো মুখস্থ করে রাখবে। কারণ জানুয়ারি মাসে ধরে রাখবে, ধরো যে 4 জানুয়ারি ব্রেইল দিবস, সেটা কিন্তু পরীক্ষায় আসে। এরপর পরপর যেগুলো দিবস ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু মুখস্থ করে রাখবে। এগুলো কিন্তু সবটাই মুখস্থের উপর নির্ভরশীল, যত পড়বে তত মুখস্থ থাকবে। এগুলো কিন্তু বোঝার কোনো ব্যাপার নাই, শেখানোর কোনো ব্যাপার নাই, তোমরা যত পড়বে তোমাদের তত মুখস্থ থাকবে। এরপর বলছি বই ও লেখক। বই আর রিসেন্ট যে বইগুলো পাবলিশড হয়েছে সেই বইগুলো সম্পর্কে তোমরা পড়বে এবং তার যে লেখক লেখিকা সেগুলো সম্পর্কেও কিন্তু পড়ে রাখবে। রিসেন্টগুলো আগে পড়বে, তারপর তোমরা কমপ্লিট করে রাখবে তোমাদের পুরনো যেগুলো, যেমন এপিজে আব্দুল কালাম, তাদের যে বইগুলো সেগুলো মুখস্থ করে রাখবে। এগুলো পরীক্ষায় আসে। এরপরে বলছি দেশ, জাতি, মুদ্রা, রাজধানী মুদ্রা। দেশ, রাজধানী মুদ্রার উপরও কিন্তু ভালোই
প্রশ্ন এসে থাকে। মুদ্রা আর রাজধানী, এগুলো কিন্তু রাজধানী মুখস্থ করা অত একটা সহজ ব্যাপার নয়। তোমরা ডেলি একবার করে পড়লেই তোমাদের এটা আয়ত্তের মধ্যে চলে আসবে। তোমরা লিখে এগুলো দেওয়ালে টাঙিয়ে রাখবে, ডেলি একবার করে চোখ বোলাবে, দেখবে কিন্তু রাজধানী আর মুদ্রা মুখস্থ হয়ে গেছে। এরপরে বলছি পুরস্কার ও সম্মান। আমাদের ভারতবর্ষে বহু পুরস্কার রয়েছে, পদ্ম পুরস্কার যেগুলো রয়েছে, তারপর এছাড়াও তোমাদের যে পুরস্কারগুলো রয়েছে, তাছাড়া অস্কার, নোবেল এসব রয়েছে, সেগুলো কিন্তু তোমরা রিসেন্ট যে যারা পুরস্কার পেয়েছে, কোন ফিল্ডের থেকে পেয়েছে, তাদের কে কতবার পেলো, সেগুলো কিন্তু তোমরা মুখস্থ করে রাখবে। এরপর বলছি গুরুত্বপূর্ণ সংস্থা ও পুরোনাম, যেমন ইউনেস্কো, ইউএনও, এছাড়াও WTO, WHO, এসব মুখস্থ করে রাখবে সংস্থাগুলোর পুরোনাম এবং কোন টপিকে, মানে কোন বিষয়ের ওপর তারা কাজ করে, সেগুলো কিন্তু মুখস্থ রাখবে। এরপর বিভিন্ন ধর্মীয় স্থান, আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন ধর্মীয় স্থান সম্পর্কে তোমরা পড়ে রাখবে। এবং পশ্চিমবঙ্গে যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, যেমন খাদ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, এই প্রকল্পগুলো কবে চালু হয়েছে, কাদের জন্য হয়েছে, সেগুলো কিন্তু তোমরা পড়ে রাখবে। ঠিক আছে, এগুলো প্রকল্পগুলোর উপর ভিত্তি করে WBতে ভালোই প্রশ্ন আসে কিন্তু। তারপরে রেখেছি জাতীয় উদ্যান, অভয়ারণ্য, রামসার সাইট, ইম্পর্টেন্ট জিনিস। ভারতের জাতীয় উদ্যানগুলো, যে ইম্পর্টেন্ট জাতীয় উদ্যানগুলো, রামসার সাইট, অভয়ারণ্যগুলো রয়েছে, সেগুলো পড়বে। আমাদের পশ্চিমবঙ্গে যেগুলো রয়েছে সেগুলো পড়বে। যেমন আমাদের পশ্চিমবঙ্গে বিখ্যাত সুন্দরবন, রামসার সাইট কবে ইউনেস্কো হেরিটেজ সাইটের তকমা পেল, কবে রামসার সাইটের তকমা পেল, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, তো তোমরা এই টপিকটাও কমপ্লিট করে রাখবে। এরপরে বলছি লাস্ট টপিক, যেটা হচ্ছে জিআই ট্যাগ মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশান। তো তোমরা এইটা পড়ে রাখবে। খুব একটা বড় টপিক নয়, ছোট্ট একটা টপিক। আমাদের ভারতবর্ষে, আমাদের পশ্চিমবঙ্গে কোন জিনিসগুলো জিআই ট্যাগ পেয়েছে এবং রিসেন্ট কোনগুলো জিআই ট্যাগ পেয়েছে, সেগুলোর উপর কিন্তু ভিত্তি করে প্রশ্ন আসতে পারে। তোমরা সেটাও কমপ্লিট করে রাখবে। ঠিক আছে, আর শেষে আমি এটাই বলতে যাব যে চারিদিকের পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তুমি তোমার লড়াই চালিয়ে যাও। একদিন না একদিন তো সূর্য উঠবেই, তাই না? এখন চারিদিক অন্ধকার থাকলেও কি হবে, একদিন না একদিন তো সূর্য উঠবেই। তো সেই সূর্য যখন উঠবে, সকাল যখন হবে, তাহলেই যাতে তুমি তোমাদের দিনটা সুন্দরভাবে শুরু করতে পারো, সেই জন্য তুমি এখন থেকে তপস্যা করে যাও, এখন থেকে তুমি প্র্যাকটিস করে যাও, দেখবে তোমার জয় নিশ্চিত। তুমি চারিদিকের পরিস্থিতি দেখে নিজেকে আটকে রেখো না। আমি জানি যে এই পরিস্থিতি দেখে তোমাদের পড়াশোনা করার কোনো মনোবল তৈরি হচ্ছে না, ইন্টারেস্ট জাগছে না, আমি সেটা নিজেও বুঝতে পারছি, আমার নিজের মধ্যেও সেই ব্যাপারটা আসছে, কিন্তু তবুও আমাদের লড়াই করে যেতে হবে, আমাদের একদিন না একদিন জিত পেতেই হবে, তাই না? একটা কালো রাতের পরে একটা তো সুন্দর সকাল শুরু হয়, আমরা সেই সুন্দর সকালের অপেক্ষা করি এবং পড়াশোনাটাকে চালিয়ে যাই, দেখব আমরা একদিন অবশ্যই সফল হবই। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং নেক্সট টাইমে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। থ্যাংক ইউ।